দিলেও হাৰি যাব নোৱাৰিব অবৈধ বাংলাদেশী। এইবাৰ বিজেপি চৰকাৰে অবৈধ বাংলাদেশীক উদ্দেশ্যি ডাঙৰ মন্তব্য কৰিছে। এক প্ৰকাৰ দয়া নাই ক্ষমা নাই নীতি অৱলম্বন কৰিব বিজেপি চৰকাৰে। নতুন চৰকাৰ গঠন হোৱাৰ পাছত এটা এটাকৈ অবৈধ বাংলাদেশী খেদি পঠিয়াব বিজেপি চৰকাৰে। আৰু এইবাৰ এগৰাকী বিজেপি প্ৰক্ষেপ কৰা প্ৰাৰ্থীয়ে মন্তব্য কৰিছে বৰাকত। এই মন্তব্য কৰিছে কৃষ্ণেন্দু পালে। কৃষ্ণেন্দু পালে কৈছে যদি অবৈধ বাংলাদেশীয়ে ভাবিছে যে বিজেপি চৰকাৰক ভোট দিলে হাৰি যাব তেনেহ'লে ভুল ভাবিছে। বিজেপিক ভোট দিয়াৰ পাছতো কোনো বাংলাদেশী হাৰি যাব নোৱাৰিব, কিয়নো বিজেপিয়ে ভোটৰ ৰাজনীতি কৰা নাই। এটা এটাকৈ অবৈধ বাংলাদেশীক খেদি পঠিওৱা হ'ব। লগতে বৰাকত গঢ়ি উঠা অবৈধ ৰবৰ খেতিৰ ওপৰত দীৰ্ঘ সময় ধৰি আৰক্ষীয়ে চকু ৰাখিছে, চৰকাৰে চকু ৰাখিছে। নিৰ্বাচনী সমাপ্ত হ'ব দিয়ক। নিৰ্বাচনী সমাপ্ত হোৱাৰ পাছতে একফালৰ পৰা উচ্ছেদ চলোৱা হ'ব বুলি মন্তব্য কৰিছে কৃষ্ণেন্দু পালে। সবিশেষ খবৰ জনাইছোঁ এই মুহূৰ্তত। বৰাকত 5 মে'ৰ পৰা আৰম্ভ হ'ব উচ্ছেদ অভিযান। অবৈধ বাংলাদেশীক ৰেহাই নিদিয়ে বিজেপি চৰকাৰে। বিজেপিক ভোট দি হাৰি যাব পাৰিব বুলি নাভাবিব। নিৰ্বাচনৰ পাছত পুনৰ চলিব প্ৰশাসনৰ বুলডোজাৰ। বিজেপিয়ে ভোটৰ ৰাজনীতি নকৰে। ভোট গণনাৰ পাছত এফালৰ পৰা উচ্ছেদ চলোৱা হ'ব অবৈধ ৰবৰ খেতি। বাংলাদেশ ত্ৰিপুৰাৰ পৰা অহা অবৈধ নাগৰিকে এৰিব লাগিব অসম। নিৰ্বাচনী প্ৰচাৰ সভাৰ পৰাই হুংকাৰ দিছে কৃষ্ণেন্দু পালে। বিজেপিয়ে প্ৰক্ষেপ কৰা প্ৰাৰ্থী কৃষ্ণেন্দু পালে এই মন্তব্য কৰিছে। আৰু নিৰ্বাচনী প্ৰচাৰ সভাৰ মাজতে অবৈধ বাংলাদেশীক উদ্দেশ্যি কঠোৰ বাক্যবান এৰিছে কৃষ্ণেন্দু পালে। বিজেপিক ভোট দি যদি হাৰি যাম বুলি ভাবিছে তেনেহ'লে ভুল ভাবিছে। বিজেপিক ভোট দিলেও হাৰি যাব নোৱাৰিব অবৈধ নাগৰিক। নিৰ্বাচনৰ পাছত পুনৰ চলিব প্ৰশাসনৰ বুলডোজাৰ। এফালৰ পৰা উচ্ছেদ চলোৱা হ'ব বৰাকত গঢ়ি উঠা অবৈধ ৰবৰ খেতি। বাংলাদেশৰ পৰা ত্ৰিপুৰাৰ পৰা আহি অসমৰ মাটিত অবৈধ ভূমি দখল কৰা, চৰকাৰী ভূমিত বহি থকা একাংশ নাগৰিকক উদ্দেশ্যি মন্তব্য কৰিছে কৃষ্ণেন্দু পালে। নিৰ্বাচনী প্ৰচাৰ সভাৰ মাজৰ পৰাই হুংকাৰ দিছে কৃষ্ণেন্দু পালে। কেৱল মাত্ৰ অপেক্ষা নিৰ্বাচন শেষ হোৱালৈকে। 4 মে'ত ফলাফল ঘোষণা হ'ব। 5 মে'ৰ পৰা পুনৰ আৰম্ভ হ'ব প্ৰশাসনৰ বুলডোজাৰ। বিজেপিক ভোট দি কোনো বাংলাদেশী হাৰি যাব নোৱাৰিব, কিয়নো বিজেপিয়ে ভোট বেংকৰ ৰাজনীতি নকৰে। মন্তব্য আগবঢ়াইছোঁ কৃষ্ণেন্দু পালৰ। কি কৈছে কৃষ্ণেন্দু পালে শুনক। আজকে এখান থেকে আমি আবার চেতাবনী দিচ্ছি, বনাঞ্চল থেকে বেরিয়ে আসুন, নাহলে 9 তারিখ ভোট, 4 তারিখ কাউন্টিং, 5 তারিখ থেকে আবার শুরু হবে। আমার বোন বলেছে বাজারঘাটের কথা, আজকে কথা দিলাম ইলেকশনের পরে এই এলাকার ইলেকশন করে সরকারের মাটি সরকারের হাতে আমি সঙ্গে আগের থেকে বলে দিলাম আমি ভোটের রাজনীতি করতে আসি নাই, যে ভোট দিলে আমি ছেড়ে দেব, যে যা ঝান্ডা लगाना लगाओ, हम भी छोड़ने वाला नहीं है, हम लास्ट लाइन तक जाएगा। আজকে বলে দিলাম কালকে থেকে কাটতি মুক্তা বেঁধে এই এলাকা সরকারি জায়গা খালি করো, না হলে আগামী দিনে বুলডোজার চলবে। সরকার কার আসছে? সরকার কার আসছে? মুখ্যমন্ত্রী কে হবেন? পাথারকান্দি কে জিতবে? তাহলে হবে কিনা না? আমরা চাই কিনা না? এইটাই হবে। ভোটার রাজনীতি করতে আসে নাই। আর এই যে ব্যক্তি ফেসবুকে বলেছে তার নেতাকে নিয়ে এসে রক্ষা করার জন্য চেষ্টা করে, আজকে আমি এই মঞ্চ থেকে বলে দিলাম এটাকে ওর বাপের সম্পত্তি নয়, এটাকে ওর বাপের সম্পত্তি নয়। অবৈধভাবে বাংলাদেশ ত্রিপুরার থেকে এসে বনাঞ্চল দখল করা, রাবার বাগান লাগানো, ইলেকশনের পরে পুরো রাবার বাগান ক্লিয়ার করবো। আজকে এখানে বলে পারে তো পারে, কেউ এককে আটকে দেখিয়ে দিতে পারলে পারে, আমি চ্যালেঞ্জ করলাম আজকে। আমরা ভোটের রাজনীতি করতে আসি নাই, আমরা ভারত মায়ের সন্তান, আমরা ভারত মায়ের সেবক, আমরা রাষ্ট্রবাদী চিন্তা নিয়ে কাজ করি।
আমাদের ভারত মায়ের সেবাই আমাদের পরম ধর্ম। এখানে কোনো নেতা নেই, আমরা কোনো নেতা নয়। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি, আমাদের নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। সরকারের জমি দখল করবে, আবার লম্বা লেকচার মারবে। যেদিন থেকে বিজেপি সরকার এসেছে গোয়ালিয়ার মাটিতে শান্তি এসেছে। এসেছে কিনা না? খিলাইটিগড় পার্ট 1, খিলাইটিগড় পার্ট 2 ইভিকশন চাই কিনা না? আমরা চাই কিনা না? এইসব অবৈধ লোকদেরকে এখান থেকে উৎখাত করে এগুলাকে পাঠাতে হবে। ওদের টান বাংলাদেশ বলে দিচ্ছে। যেখানে বিজেপি সরকার থাকবে, মুখ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রী কি বলেছেন যে এবার 1 লক্ষ বিঘা মাটি হচ্ছে, আগামী 5 বছরে 5 লক্ষ। আর আমি এখানে বলছি পাতারকান্দিতে 20,000 বিঘা মাটি আমরা জবল দখল মুক্ত করব। কোন ব্যক্তি কোন শক্তি যদি রাখতে পারে, আমি চ্যালেঞ্জ দিলাম আজকে এই মঞ্চ থেকে। বিজেপিতে ভোট দিলাম, তার মানে আমি বনাঞ্চল ছেড়ে দিলাম। এই বনাঞ্চল আমাদেরকে অক্সিজেন দেয়। আমাদের অক্সিজেন কে দেয়? গাছপালা দেয়। কংগ্রেসের হলো সত্তা চাই, পাওয়ার চাই, চাই তো ডিফরেস্টেশন হয় তো হোক। আর আমরা চাই দেশের সুরক্ষা, আমরা চাই নাগরিকের সুরক্ষা, আমরা চাই নাগরিকরা যাতে সুস্বাস্থ্যবান থাকে। গ্রিন পতাকা